2025 20শে জুলাই একদিনের টাকি ভ্রমণের প্রথম সাইট রামকৃষ্ণ মিশন। বৃষ্টির জন্য অনেকে পিছিয়ে গেছিলো, আমরা যারা সাহস করে এসে গেছি, খুব কম সংখ্যা এলো, কিন্তু আমরা সাহস করে এসে গেছি। আমরা হ্যাঁ হাই স্কুল। বলছি বৃষ্টির ভয়ে যারা রয়ে গেল তারা অনেক কিছু মিস করলো। আমরা বৃষ্টিকে উপেক্ষা করে যারা এসে গেছি তারা এসেই গেলাম। সবাইকে দেখাবে আমরা কোথায় কোথায় ঘুরেছি। টাকি রামকৃষ্ণ মিশন হাই টাকি হচ্ছে আমাদের পাইলট। এখন 8:40। টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল আমাদের প্রথম স্পট টাকি ভ্রমণের। মনিকাদি কত চ্যালেঞ্জের মধ্যে থেকেও এনারা আসেন আমাদের সাথে। রামকৃষ্ণ মিশন কবে হয়েছিল এগুলি দেখা নেই? না না, এগুলো তো স্কুলের উপরে ছোট দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ছোট দরজাটা ভেতরে ঢোকা যাবে। এই জন্য অনুগ্রহ করে ছোট দরজাটা বন্ধ করে আমরা ভেতরে ঢুকে পড়েছি, একদম মন্দিরের ভেতরে, মঠের ভেতরে। বাইরের ঘড়িটা বন্ধ ছিল মনে হয়, এটা হচ্ছে সঠিক টাইম। 10টা বাজে 10 মিনিট বাকি। সুন্দর পরিবেশ, পাখা চলছে। শ্রী রামকৃষ্ণ, মা সারদামণি, বিবেকানন্দ। মঠের ভেতরে আমরা আছি। দেখার আগে পালিয়ে যেতে হবে। আসো ভেতরে। দেখুন কত চ্যালেঞ্জের মধ্যে থেকে মনিকাদি আমাদের সাথে আসেন, আনন্দ করেন, খুব ভালো লাগে। আমি তো থেকেছি বিগত স্বামীজিদের ছবি। চলতে থাকো চলতে থাকো। জোড়া শিব মন্দির না, টাকি উত্তরপল্লী সংঘ জোড়া শিব মন্দির। টাকি মালদ্বীপের পুরো 360 ডিগ্রি ভিউ দেখুন। সব আর্টিফিশিয়াল ব্রিজ বানানো আছে, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে এই ছবিটা। এখন পাহাড় বানিয়েছে, ওপাশে একটা আর্টিফিশিয়াল ব্রিজ। কাজ চলছে রাস্তার, ওই দূরে কটেজ। এই কটেজগুলো ফ্যামিলি কটেজ, মোটামুটি 3,500 টাকা পার ডে ফ্যামিলি নিয়ে থাকার জন্য। খুব সুন্দর জায়গা। আর এ পাশে যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংয়ে আপনি থাকতে পারবেন। এখানে 600 বা 700 টাকা করে হবে হয়তো। পুকুরের ওপরে, জলের উপরে সুন্দর করে সাজানো।
মালদ্বীপ। টাকিতে ঘুরতে আসলে পরে যে 14টা স্পট, তার অন্যতম স্পট সেই মালদ্বীপ। সবাই খুব এনজয় করছে, কেউ দোলনা চড়ছে, কেউ লাভার্স পয়েন্টে ফটো তুলছে। স্ন্যাপটা নিয়ে আসছে। ধান্যকড়িয়া রাজবাড়ি, বল্লভ বাড়ি, গেট বন্ধ আছে। যারা কেয়ারটেকার আছে তারা হয়তো এখন বিশ্রাম করছেন। আমরা অনেক ডাকাডাকি করলাম, পেলাম না কাউকে। তালা লাগানো আছে দেখুন। মলদ্বীপ কি সুন্দর সাজিয়েছে বলুন। দুর্গাপুজোর মতন যেরকম সাজানো হয় অনেকটা সেরকম লাগছে। কটেজগুলো, ব্যালকনিতে বসে দোলনা। এক একটা বিল্ডিংয়ে 3টে করে বোধহয় ফ্যামিলি থাকতে পারবে। আরেকটা তৈরি হচ্ছে এখানে। বোটিং করা যায় এখানে, যারা থাকেন তারা নিশ্চয়ই বোটিং করেন মনে হয়। দ্বিতীয় হুগলি সেতুর আদলে দেখুন ওই দূরে একটা সেতু বানানো হয়েছে। খুব ভালো জায়গা, সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একদম স্টুডিওর মতন করে। দ্বিতীয় হুগলি সেতুর আদলে দেখুন সেতুটা। চলতে থাকো জোড়া শিব মন্দির না, টাকি উত্তরপল্লী সংঘ জোড়া শিব মন্দির। টাকির অন্যতম আকর্ষণ মালদ্বীপ। এখানে আসতে কোনো ভিসা লাগবে না, এটা ইন্ডিয়ার মালদ্বীপ। রাত্রি সন্ধ্যার সময় সন্ধ্যাবেলায় লাইটিং থাকবে, তখন আমরা সন্ধ্যা পর্যন্ত থেকে গিয়ে লাইটিংটা দেখে যাই। লাভার্স পয়েন্ট, এখানে আপনি সেলফি তুলতে পারবেন। খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে। নৌকা বিহার হবে। ওই তিনটেতেই হয়তো ছিল, ওরা তো অনেকগুলো লোক ছিল। দুনিয়া কাটবে বলে ওইদিকে চলে গেল। ওই যে নিচেটা এখন এই যে বললাম না ধরতে। আরে তুমি এত কথা বললে কেন? ঠিক আছে অন্যটা ধরুন। আমরা এবার বাংলাদেশের খুব কাছাকাছি চলে যাচ্ছি, যদিও বাংলাদেশ যাচ্ছি না, খুব বাংলাদেশের কাছাকাছি পৌঁছে যাব। একদম কংক্রিটের ব্রিজ করা আছে,
সুন্দর। ওকে আমাকে রুটি বানিয়ে খাইয়েছে। আমি ক্রিকেটের ক্যাম্পে ছিলাম, তখন রুটি বানিয়ে খাওয়াতো। খুব গরিব ছিল। আমার এই রাজনীতি তো হয়, দেখো কোথা থেকে। খেলার থেকে আমার দাদাও বাটার হয়েছে, খেলতেন, হ্যাঁ, ক্রিকেট খেলতেন। হ্যাঁ, বাটার ক্রিকেটও ছিল, ফুটবলও ছিল। বাটার ও ক্রিকেট খেলতো আমার দাদা। এই ক্রিকেট বলছি, ফুটবল। ফুটবল ছিল বাটার। হ্যাঁ, ও খেলার সূত্রেই চাকরি পেয়েছে। আমার তো বরানগরে বাপের বাড়ি, দাদা খেলতো, সেখানেও বাটায় চাকরি পেয়েছে। আমরা এবার বাংলাদেশের খুব কাছাকাছি চলে যাচ্ছি, যদিও বাংলাদেশ যাচ্ছি না, খুব বাংলাদেশের কাছাকাছি পৌঁছে যাব। একদম কংক্রিটের ব্রিজ করা আছে, সুন্দর। ওকে আমাকে রুটি বানিয়ে খাইয়েছে। আমি ক্রিকেটের ক্যাম্পে ছিলাম, তখন রুটি বানিয়ে খাওয়াতো। খুব গরিব ছিল। আমার এই রাজনীতি তো হয়, দেখো কোথা থেকে। খেলার থেকে আমার দাদাও বাটার হয়েছে, খেলতেন, হ্যাঁ, ক্রিকেট খেলতেন। হ্যাঁ, বাটার ক্রিকেটও ছিল, ফুটবলও ছিল। বাটার ও ক্রিকেট খেলতো আমার দাদা। এই ক্রিকেট বলছি, ফুটবল। ফুটবল ছিল বাটার। হ্যাঁ, ও খেলার সূত্রেই চাকরি পেয়েছে। আমার তো বরানগরে বাপের বাড়ি, দাদা খেলতো, সেখানেও বাটায় চাকরি পেয়েছে। হচ্ছে প্রকৃতি। আহা রে, কি অপরূপ দৃশ্য। বাংলাদেশটা কোথায়? ওই যে দাদির বাড়ি, ওইখানে। এই যে সামনে যে যেটা দেখছেন, এই যে আঙ্গুল সোজাসুজি, এইটাই হচ্ছে বাংলাদেশ একদম। ওই দাদির বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বাংলাদেশ। ওটা বাংলাদেশের শুধুমাত্র একটা নদীকে দিয়ে ভাগ করে দিচ্ছে দুটো দেশকে। এরকম অনেক নদী আছে আমাদের দেশের মধ্য দিয়ে যায়, সেটা কিন্তু দুটো দেশকে ভাগ করে না। ইছামতির একটা গুণ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল রিভার, যেখানে দাঁড়িয়ে আছি আমরা ভারতবর্ষে, এবং অপোজিটে একদম খুব কাছে থেকে আমরা দেখতে পাচ্ছি। আমি একটু জুম করছি, দেখুন বাংলাদেশটা একদম খুব কাছে থেকে দেখা যাচ্ছে। একটা নস্টালজিক ব্যাপার, কারণ আমাদের মা বাবারা এই বাংলাদেশেই জন্ম নিয়েছিলেন। ওই পারটা হচ্ছে সাতক্ষীরা। 10 টাকা দিয়ে লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি, কিন্তু 10 টাকা দিয়ে লেবু জল আইস হয়ে গেছে টাকা ফ্রি, কিন্তু বাংলাদেশ বড়টা ক্লিয়ার ভাবে দেখতে পারবে। গরমে স্পেশাল লেবু জল খান ফ্রিতে দূরবীন দিয়ে। তোমার দূরবীন দিয়ে কি বাংলাদেশে পৌঁছতে পারবো? না, সেটা হবে না। তাহলে দূরবীন দিয়ে দেখবো। বাংলাদেশ, সরি আমার পেছনে বাংলাদেশ, আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। কি অদ্ভুত অফার, 10 টাকা যদি লেবু জল খাওয়া যায় তাহলে বাংলাদেশটা হাতের মুঠোয় এনে দেবেন উনি বলছেন। আপনি ওখানে দাঁড়ান। কৌশিকী সেই জমিদার বাড়ি, ভগ্নাবশেষ তো কিছুটা ভালো আছে এখনও। এটা আমাদের তৃতীয় স্পট আজকের টাকির 2025 সালের 20শে জুলাইয়ের ট্যুরের আজকে আমাদের 3 নম্বর স্পট। জঙ্গল, ঝোপ জঙ্গল হয়েছে, মেনটেনেন্স হয় না। আমাদের টোটো দাঁড়িয়ে আছে। চলতে থাকো, চলতে থাকো। জোড়া শিব মন্দির না, টাকি উত্তরপল্লী সংঘ, জোড়া শিব মন্দির। টাকি পুবের বাড়ি। টাকিতে 4টে জায়গায় এনাদের বাড়ি ছিল, পূবে, দক্ষিণে, উত্তরে, পশ্চিমে। তাই এটা হচ্ছে পুবের বাড়ি। মূল যারা এখানকার ছিলেন তারা এখন আর এখানে নেই, হস্তান্তর হয়ে গেছে। কলকাতা আমাদের যে টাকি হাউস স্কুলটা এখানকারই অবদান। তৈরি হচ্ছে, দেখুন ডেভেলপমেন্ট হচ্ছে আকর্ষণ বাড়ানোর জন্যে। বাগান কাজ চলছে কনস্ট্রাকশনের। পুরো আমবাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। কনস্ট্রাকশনের কাজ চলছে, পুকুর আছে, পিকনিক করা যায়, ভালো পিকনিক স্পট। এখানে দুর্গাপুজো হয়, আমাদের ইচ্ছা আছে দুর্গাপুজোতে যদি পরিক্রমায় আসি। হ্যাঁ চলুন দোলনা চড়ে আসি।
কলমটা ধরে দাঁড়ান দুজন দুদিকে। টাকির দ্বিতীয় স্পট ফুলেশ্বরী মন্দির, কালী মন্দির, 400 বছরের পুরনো কালী মন্দির। এই জল আছে কিন্তু খুব সাবধান কিন্তু, হ্যাঁ। না না এখান থেকেই নাও, আর ঢুকো না, এখানে থাক। তালা উনি গেট বন্ধ করে রেখেছে। ঠিক আছে, বলো পবিত্র, এখানে ইতিহাস কি আছে? এখানে ইতিহাস বলতে আমাদের এখানে নদীর কূলে এই যে কলসিটা ছিল 400 বছর যেটা পুজো হয়, হ্যাঁ, ওটা কূলে পাওয়া গেছিল আচ্ছা। টাকি ইছামতি নদীর তীরে। আর এই মন্দিরটা আমরা 400 বছর পুরনো আছে। বাবা, আর এখানে যে স্মৃতি আছে আমরা যে পুজোগুলো সব ছবি দেওয়া আছে। কুমারী কুমারী পুজো যাদের হয়েছে। ধুনো আরতি বলো, হ্যাঁ ধুনো আরতি বলো, সে আমরা সন্ন্যাসীর টাইমে। এই টোটো ভাইয়ের সাথে আমরা ঘুরছি সকাল থেকে এবং সারাদিনই ঘুরবো। পবিত্রর নাম, এর ফোন নাম্বারও মুখে বলে দেবে। যদি আপনারা কেউ ঘুরতে চান এদিকে এসে এর নাম্বারে ফোন করবেন। পবিত্র তোমার নাম্বারটা একটু বলে দাও। 9002450714। আরেকবার আস্তে আস্তে বলো। 9002450714। হ্যাঁ এখানে খুললেই হয়। আসামের লোক দান করেছে। ছবিটা সাবধান কিন্তু, সমস্ত কিন্তু ইয়ে আছে। বলুন। তাহলে 3 মিনিট টাইম দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। আপনারা তো টাকিতে এসছেন, টাকিতে একটা কথা প্রচলিত আছে। কথাটা হলো সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি বিখ্যাত। ইছামতির ওপারটা বাংলাদেশের সাতক্ষীরা, সাতক্ষীরা। ওখানকার জমিদারের অহংকার ছিল তার উর্বর মাটি, যা ফলাতো তাই করতো। আর এই গোবরডাঙ্গার জমিদারের অহংকার ছিল তার হাতি। আচ্ছা, এখনও সেই প্ল্যাটফর্মটা আছে, যে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা হতো ওই মালগাড়িতে হাতি তোলার জন্য। আর টাকিতে জমিদার ছিল না, ছিল জমিদার গোষ্ঠী। এখানে অনেকগুলো জমিদার। আচ্ছা। সেই একটা মিনিট আমি বলে দিচ্ছি। ওই গল্পটা করছে। মায়ের 3 রূপ এখানে, বগলা, তারা আর পুজো চলছে। আর ওইটা এখানে অনেকগুলো জমিদার বাড়ি। সিম্পলি একটা কোয়েশ্চেন অ্যারেঞ্জ করে যে এতগুলো জমিদার কি এক জায়গায় শাসন করতেন? না, ওনাদের শাসন ক্ষেত্র ছিল ভিন্ন, কিন্তু ওনারা এক জায়গায় থাকতেন এবং কমন লাঠিয়াল করতেন ডাকাত আক্রমণ প্রতিহত করার জন্য। ওই জন্য টাকির লাঠি। আর টাকির জমিদাররা খুব কালচারাল ছিলেন। তার নিদর্শনে এখানে পাবেন একই জায়গায় গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট লাইব্রেরি, গভর্নমেন্ট কলেজ, তিনটে ওনাদেরই পৃষ্ঠপোষণায় তৈরি। আর ওনাদেরই বংশের ছিল শঙ্কর রায়চৌধুরী, উনি তো সেনাবাহিনীর প্রধান ছিলেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার এগেনস্টে তার আন্দোলনের জন্য বিখ্যাত হলেন, কিন্তু সতীদাহ প্রথার এগেনস্টে ফার্স্ট পিটিশনার ছিলেন টাকির জমিদার কালীনাথ মুন্সী। এই জমিদারদের কুলদেবী হলেন মা কুলেশ্বরী। কুলেশ্বরী কালীবাড়ি আছে ওপাশে, 400 বছরের পুরনো। ওখানেই সাধন ভজন করতেন তন্ত্র সাধক সর্বানন্দ গিরি মহারাজ। উনি 11 বছর আগে এই মন্দিরটা তৈরি করেন, কারণ ওখানে লোক সমাগম বেশি হতো, তার তন্ত্র সাধনায় বিঘ্ন ঘটত। মেনলি তন্ত্র সাধনার জন্য 11 বছর আগে এই মন্দিরটা তৈরি করেন। 2 বছর তন্ত্র সাধনা করেন, 9 বছর আগে দেহ রাখেন। এটা তার সমাধি। ওখানে বিগ্রহ যেভাবে বসানো আছে ওই নিচে ওনাকে ওইভাবে বসিয়েই সমাধিস্থ করা হয়, কারণ কেউ তাকে আগুন ছোঁয়াতে সাহস পাননি। সবার ধারণা উনি মায়ের সন্তান। আর এই মাঝখানে যে মাকে দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি আমি কালী করতে পারছি না, কিন্তু দুধের ভিন্নতার জন্য তার নামের ভিন্নতা, কিন্তু দুধের একটা গঠন আছে যেটা আপনারা মহাদেবের বলেন। মহাদেবের মাকে ইনি হচ্ছেন কাশীর জমিদারদের কুলদেবী কুলেশ্বরী মায়েরই প্রধান। ঠিক আছে। আর আপনার বাঁদিকে বিদ্যার জন্য ইনি হচ্ছেন বিদ্যার আদি। সরস্বতী বিদ্যার আদি দেখেছিলেন সেই জন্য আমরা সরস্বতী পুজো অঞ্জলি সরস্বতী সেই হতে পারি। বাচ্চারা পড়াশোনা করছে না, চঞ্চল, মাথায় রাখতে পারছে না, তখন নীল সরস্বতী বা ভদ্রকালীর পুজো করা হয়। আর আপনাদের ডান দিকে হলুদ রঙের যে মা, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল। উইদাউট দ্য পারমিশন অফ ব্লেসিং নবডি ক্যান এন্টার ইনটু উনি হচ্ছেন মা বগলা। কেউ বগলা মুখী বলেন, কেউ বগলা সুন্দরী। আপনার বাঁ দিকে 2 মা দেখুন আপনার দিকে তাকিয়ে আছে, মা
উনি আমার দিকে তাকিয়ে রয়েছেন। কারণ ওই পাওয়ারটা আমি নিতে পারবো না, সহ্য করতে পারবো না। আর মা বাবার প্রিয় কালার ইয়েলো, হলুদ ফুল, হলুদ ফল, হলুদ শাড়ি খুব পছন্দ করেন। প্রিয় বার হচ্ছে মঙ্গলবার। এই পর্যন্ত যা বললাম বাইরের কথা। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উনি কিছু বার্তা রেখেছেন। দেখুন বাহাতে একটা অসুরের জিভ ধরে আছেন। ওখান থেকে উনি বলতে চাইছেন যে মানুষ, তোমার যদি সবচেয়ে বড় শত্রু কেউ হয়ে থাকে, তোমার জীব হলো তোমার সবচেয়ে বড় শত্রু। জীব হচ্ছে আসলে ক্ষতি করে, লোকের ক্ষতি করে, জীব লোকের ক্ষতি করে, নিজেরও ক্ষতি করে। ডাক্তার যেগুলো খেতে নিষেধ করেছেন, আমার জীব আমাকে ইনসিস্ট করছে সেগুলো খাওয়ার জন্য। আবার স্লিপ অফ দ্য টাং, একটা ওয়ার্ড আমি কাউকে এমনভাবে থ্রো করলাম, সেটা তাকে এমনভাবে হার্ট করলো, সারা জীবন কথাগুলো মুখ দেখলো না। সেই জন্য মা বলেন কন্ট্রোল ইউর টাং, তোমার জীবকে সংযত করো আহারে এবং বাক্যে, তাহলে নিজে সুখী হবে, জগৎ সুখী হবে। তাহলে তোমরা কেন বা আমার দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে আছো? নিশ্চয় তোমাদের মনের কোনো কিছু চাওয়া পাওয়া আছে। আর এটাই তো স্বাভাবিক, আমি তো মা আমার কাছেই তো চাইবে, কিন্তু আমি যেটা দিতে ভালোবাসি সেটা তো আগে চেয়ে নাও। বলো সা মে বসত জি ভায়ান, মা তুমি আমার জি ভাই অবস্থান করো, আমার বাক্যগুলো মিষ্টি হোক। আমি কাউকে খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, সেই শক্তি সাধ্য সামর্থ্য আমার নেই, কিন্তু আমার বাক্যগুলো যদি মিষ্টি হয়, যেই মানুষটা হাসপাতালের বেডে ছটফট করছে, যেই মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার কাছে আমার বাক্যগুলো মেডিসিনের কাজ করবে। সবশেষে মা যার উপর বসে আছেন, একটা মানুষ দুহাত তুলে শুয়ে আছেন, ওই মানুষটা আমি হতে পারি, আপনারা হতে পারেন, আমরা হতে পারি, আমাদের প্রতিনিধি। উনি মার কাছে গিয়ে কী বলেন? মা তোমায় চিনতে পেরেছি, এই আজ আমায় যিনি জন্ম দিয়েছেন তিনি তো এই জন্মের মা, আর তুমি তোমার জন্মান্তরের মা। তুমি যে প্রকৃতি, প্রকৃতি শুনতেন চেনে হাত তুলে আত্মসমর্পণ করলাম, ওই জন্য হাত তুলে শুয়ে আছেন। আর শোনার সঙ্গে শুনি আমি বুক পেতে দিলাম, তুমি আমার জীবনে সিংহাসনে, তুমি আমার জীবনে চালিয়ে দিলাম সেভাবে। আর মা বাবার একটা মস্ত বড় গুণ, যেটা তন্ত্র সাধনার জায়গা, যে অন্তর থেকে আপনার যদি তাকে কিছু জানাতে পারেন, আর আপনারা অত্যন্ত লাকি যে আমাদের প্রতিষ্ঠাতা তারই জ্যেষ্ঠ পুত্র আজকে পুজোয় বসেছেন। উনি এই মন্দিরের ফাউন্ডার আচার্য, উনি প্রতিষ্ঠাতা, উনারই জ্যেষ্ঠ পুত্র, উনিও তন্ত্র সাধক সর্বানন্দ গিরি মহারাজ। আর টাকির মানুষ ভালোবেসে টাকে, হ্যাঁ উনারই জ্যেষ্ঠ পুত্র। আচ্ছা, ওই আমি ওটা মিস করে গেলাম, ওই হাত দিয়ে তুলে রেখেছেন উনি, কে বললেন ওটাই? আমি হতে পারি, আপনি হতে পারেন, আমাদের প্রতিনিধি। উনি মার কাছে গিয়ে কি বলেন? মা তোমায় এতদিনে চিনতে পেরেছি, আমার যিনি জন্ম দিয়েছেন তিনি এ জন্মের মা, আর তুমি আমার জন্ম জন্মান্তরের মা। তুমি যে প্রকৃতি, প্রকৃতির সঙ্গে তুমি চ্যালেঞ্জ নিয়ে পারবো না, সো ই সারেন্ডার, তোমার কাছে দুহাত তুলে রাখছি। কিন্তু ওই বসতে দেবো কোথায়? আমার তো সোনার সিংহাসন নেই, বুক পেতে নিয়েছি, তুমি আমার হৃদয় সিংহাসনে বসো, তুমি আমায় যেভাবে চালিয়ে নেবে আমি সেভাবে। বগলা 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 মানা। আর উনি এইদিকে হ্যাঁ বলেছি। ভদ্রকালী, 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 ওই যে সরস্বতী, বাদিকে সরস্বতী, ভদ্রকালী, কালী, আর হচ্ছে বগলাম। আপনি এখানে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। না এটা হচ্ছে ওটা একটা কি গহনা সিনেমার শুটিং হয়েছিল। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি টাকিতে আমরা আছি। এই বাড়িটাই তো, এই বাড়িটাই, এই বাড়িটা কার? আর এই বাড়িটা কোনো একটা সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িতে, সোনার সিন্দুক নামে, তারই সেই বাড়ি। এই বাড়িটা এত গুরুত্ব না, গুরুত্ব হচ্ছে যিনি আমাদের জেনারেল ছিলেন তার গুরুত্বেই এই বাড়ির গুরুত্ব।
আমার উঠোনে চলে এসেছি, ওনার বাড়ির উঠোনে। ঠাকুর বাড়ি, ঠাকুর তৈরি হচ্ছে। এই জায়গাটা, এই বাড়িটা কিসের মানে? এটা হচ্ছে টাকি পুবের বাড়ি। আচ্ছা, হ্যাঁ, টাকি পুবের রাজবাড়ি। এটা রায়চৌধুরীদের মূল একটা প্রপার্টি। হ্যাঁ, এই রায়চৌধুরীদের দীর্ঘদিনের হচ্ছে কি যে এই টাকির ডেভেলপমেন্টের ক্ষেত্রে এদের ভূমিকা সব থেকে বেশি। হ্যাঁ, দেখবেন এই চত্বরে যে হসপিটাল, স্কুল, কলেজ সবই এনারা এই জমি দান করেছেন আচ্ছা। গভর্নমেন্ট। এটা কত বছরের পুরনো হবে? এই বাড়িটা 300 বছরের পুরনো। বাহ। হ্যাঁ, আর এইখানে কি এখন কেউ থাকে? না, কোনো মানুষ থাকে মানুষ না। থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে কি যে মানে এটা অরিজিনাল যার ছিল তার কাছে? জগবন্ধু রায়চৌধুরী। আচ্ছা, হ্যাঁ, এখন প্রতাপাদিত্য, এদের অডিশন যারা, হ্যাঁ। তারা প্রতাপাদিত্য রোডে ওনাদের মানে কলকাতার প্রতাপাদিত্য রোডে। আর শিয়ালদা যে এটা টাকি স্কুল, টাকি স্কুল। হ্যাঁ, ওই টাকি হাউসটা ওনাদের বাড়ি ছিল। ও ওরা আচ্ছা, হচ্ছে আর কি দিয়েছেন, দান করে দিয়েছেন। ওই জন্য নাম টাকি এটা। হ্যাঁ, Right. ওই জন্য এটা টাকি হাউস। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদাকে। দাদা আপনার নামটা একটু? আমার নাম সচিন মণ্ডল। এখানে 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। জঙ্গল হয়ে গেছে, আমার বর্ষাকাল বলে ওনারা বললেন শীতকালে এলে খুব ভালো হতো। শীতকালেও দরকার পড়লে আসবে। ওখানে সুচিত্রা সেন দাঁড়িয়ে আছেন, আর এই পাশে উত্তম কুমার তার ছবি তুলছেন। দারুণ দারুণ। আমি মামাকে ডেকে নিন সামনে। বড় জায়গা, এই খিলানগুলো রয়েছে দেখুন। ওদিকে কনস্ট্রাকশন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। মামা চলে যান, মামা একটু পাশে যান, তুলে দিচ্ছি।